আমরা যখন রাজপথে স্লোগান হতে দেখেছি এবং এখন আমি দেখছি যে সমন্বয়কদের অনেকেই স্লোগান করছেন, তারা বলেন কোটা না মেধা, মেধা না মেধা। মানে এরকম বলেন না, কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন তাদের মধ্যে সেরা মেধাবীদেরকে সরকারে পাঠিয়েছেন, নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন, হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিল তারাই সমন্বয় করেছেন? এবং সেইখানে যে দু একজন হন নাই, তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছেন, তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন। প্রথম হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই। হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত কোটা, এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেশটা পেয়েছি তরুণ। তারপরে আমরা কি দেখেছি, তারা বলেন কি, তারা বলেন দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দালালিটা কি জিনিস? ক্ষমতার সঙ্গে থাকা। আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে, যখন রাজপথে আন্দোলন হচ্ছে। দালালি মানে কি? যে ক্ষমতায় যারা থাকে, গদির মধ্যে যারা বসে থাকে তারা ঠিক না। রাজপথ রাজপথ। একই সাথে তো কেউ রাজপথ আর সচিবালয়ে থাকতে পারে না, একই সাথে কেউ রিক্সা আর হেলিকপ্টারে চড়তে পারে না। ফলে দালালি না রাজপথ, রাজপথ আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বরং সকলেই ক্ষমতার অংশ, কমিটির অংশ। সংবিধান সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এই কমিটি সেই কমিটি। এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে তরুণ সদস্য থাকে। অটো পাশে কি হয়েছে? অটো পাশে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট, সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাস দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে 2-1% ফেল করেছে তারাও এসে বলেছে এটা করা যাবে না, আমরাও পাস করবো। আপনি আমাকে বলেন রাহাত ফতেহ আলী খানের কনসার্টে গিয়ে কেন কোটা না মেধা, মেধা বলতে হবে? আপনি যদি বলেনি তাহলে বাংলাদেশের মেধাবী শিল্পীদেরকে বাদ দিয়ে আপনি কোন কোটায় রাহাত ফতেহ আলীকে এনে এইখানে অনুষ্ঠান করেন? এটা কোন কোটা? আন্তর্জাতিক কোটা? কোটা না মেধা, মেধা মেধা। তাহলে আমাদের মেধাবী শিল্পীরা নাই কেন? আমাদের সুকুমারা নাই কেন? আমাদের এই যে ন্যান্সি নাই কেন, যে কিনা এই যে ভুবনডাঙ্গার হাসি গান গেয়েছে? আমাদের অন্যরা নাই কেন? ওইখানে কেন ফতে আলী? আপনি খুব সুন্দর হিন্দিতে গান গাইছেন, আপনি সামনের সারিতে বসেছেন। সামনের সারির টিকিটের দাম কত? আপনি টিকিট ফ্রি পেয়েছেন নাকি পয়সা দিয়ে কি? আমি প্রশ্ন করতে পারি না? আমি জীবনও এই সামনের সারির টিকিট কাটতে পারি? জীবনে না। কারণ এত টাকা দিয়ে আমি টিকিট কেটে কনসার্ট দেখবো, আমার সেই সঙ্গতি নাই, সঙ্গতি থাকলে ইচ্ছা নাই। কিন্তু আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এরা সব সামনে বসেছেন, এবং সামনে বসে তোপায় বসে টসে তারা এটা দেখছেন। আমরা এরকম ভিডিও দেখেছি যে প্রায় শিশু বয়সী আহ একজনের সঙ্গে এমন অঙ্গভঙ্গিতে একজন কনসার্ট দেখছেন যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। এটাও কি সংস্কার? কই? এত যে শরিয়াত যারা কথা বলেন, এত সুন্নাহর কথা বলেন, এত হাদিস কোরআনের কথা বলেন, আপনাদের কাউকে তো দেখলাম না একটা বক্তব্য দিলেন যে প্রকাশ্যে এই ধরনের একটা আচরণ হচ্ছে সবার সামনে, এইটা ঠিক না বেঠিক? আমার কথা খুবই পরিষ্কার, যদি কেউ কোনো বক্তব্য দেন দায়িত্ব নিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি দায়িত্ব নিয়ে বক্তব্য দেন তাহলে সেই বক্তব্যকে কাজে প্রমাণ করতে হবে। আর যদি দায়িত্ব এবং কর্তব্য দুটোর কোনোটাই আপনারা না নেন, তাহলে বলতে হবে যে যারা এই দেশ অতীতে চালিয়েছে তাদের হাতেই সংস্কারের দায়িত্ব এবং রূপরেখা তুলে দিয়ে তাদের উপরে বরং চাপ সৃষ্টি করেন, যাতে তারা জনগণের দাবি অনুযায়ী সংস্কার করেন। আমার কথা খুবই পরিষ্কার।